মাবুদ আল্লাহ দয়া করো আমি গুনাহগার। মাবুদ আল্লাহ দয়া করো আমি গুনাহগার। ওই তোমার খেলা বুঝতে পারে আল্লাহ, তোমার খেলা বুঝতে পারে শর্ত মাবুদ আল্লাহ দয়া করো আমি গুনাহগার। হৃদয় ভরা ব্যথা নিয়ে ঘুরি তোমার দুনিয়াতে আল্লাহ, হৃদয় ভরা ব্যথা নিয়ে ঘুরি তোমার দুনিয়াতে। আল্লাহ রসুলকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য আবু জাহেল, উতবা, সাইবা কাফেরেরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করতেছেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিভাবে হত্যা করা যাবে, দুনিয়া থেকে সরানো যাবে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আরে কাফেরেরা ভালো করে শুনে রাখো, যে মুহাম্মদকে তোমরা হত্যা করবে ওই মুহাম্মদকে আমি ওমর হত্যা করতে যাই। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি পারমিশন দাও তাহলে আমি মুহাম্মদকে হত্যা করব। ওমরকে ডাক দিয়ে বলল, ওমর রে, মুহাম্মাদের যদি কল্লা কাটতে পারো তোমাকে 100 খানা লাল উট উপহার দেওয়া হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ নবীর কল্লা কাটবে এমন সময় বাড়িতে যাইয়া রাত্রি হয়ে গেল, ঘুমাইয়া পড়েছেন। বিবি ঘুমের ভিতর কান্না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেল। বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাকতে বলতেছেন, বিবি রে, তুমি কেন কান্না করতেছো? বিবি গো, তুমি কেন কান্না করতেছো? ওমরের বিবি ডাকতে বলল, স্বামী গো, আমি ঘুমের ভিতর স্বপ্ন দেখলাম আপনি মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য যাইতেছেন। ওমর গো, তুমি মুহাম্মদ নবীর কল্লা কাটবা, আমি তো স্বপ্ন দেখেছি, এই জন্য আমি কান্না করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, ভালো করে তুমি শুনে রাখো, আমি আজকেও যাব না, আমি আজকেও যাব না, মুহাম্মাদের আজকে আমি কাল্লা কাটতে যাব না। আবার গতকাল রাত্রি হয়ে গতকাল সকাল হয়ে যখন গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটগুলো দেখতে যাবে, বাজান দেখতেছে উটগুলোর চক্ষু দিয়ে পানি বের হইতেছে। ওমরকে ডাক দিয়ে বলল, ওমর রে, উটগুলো কেন কান্না করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ওমর রে, তুমি মুহাম্মদ নবীর কল্লা কাটবা, এই জন্য উটগুলো কান্না করতেছে। ওমরের রাখাল কেউ ওমর ডাক দিয়ে বলতেছেন, রাখাল রে, উটগুলোকে তুমি ঘাস আনিয়ে দাও, মনে হয় তারা ঘাস খাবে। উটগুলোকে যখন ঘাস এনে দেওয়া হইলো, উটগুলো ঘাস খাইতেছে না। এটাই হইল আমাদের নবী, যেই নবীকে উটগুলো উট বাছুর তারা দেখেছে। এরে আজ আমি আপনি ওই মুহাম্মদ নবীর উম্মত হইতে পারছি, নামদারি মুসলমান হয়েছি বাজান, কিন্তু আপনি পরিপূর্ণ ইমানদার মুসলমান নয়। যদি ইমানদার মুসলমান হইতাম তখনও আল্লাহর রাসূলের বিপক্ষে কথা বলা হয়, আমরা কখনো বিরুদ্ধে একটা বারো দাঁড়াই না, কথা বলি না, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাখাল গুলোকে ডাকতে বলতেছেন, রাখাল রে, আমার হাতে তুমি কিছু খাবার গুলো দাও, আমার হাতে তুমি খাবার গুলো তুলে দাও। ওমরের হাতে যখন রাখালরা যখন ঘাস
যখন এনে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেতে দিল, উট গুলো তখন খাইতেছে না বাজান। ওমর ডাক দিয়া বলতেছেন, ও আমার উটরা তোমরা কেন খাইতেছ না? উট ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার জবানটা তুমি খুলে দাও, আমি ওমরকে বলতে চাই, ওমর রে তুমি খুনি, তোমার ঘরের খাবার আমরা খাবো না। মাবুদ আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। মাবুদ আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। ওই তোমার খেলা বুঝতে পারে আল্লাহ, তোমার খেলা বুঝতে পারে শর্ত সিগাম। মাবুদ আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। হৃদয় ভরা ব্যথা নিয়ে ঘুরি তোমার দুনিয়াতে, আল্লাহ হৃদয় ভরা ব্যথা নিয়ে ঘুরি তোমার দুনিয়াতে। পথ চিনি না কোন পথে যাই, পথ চিনি না কোন পথে যাই, আমার জানা নাই। মাবুদ আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। এরা তজন উটগুলো আল্লাহকে ডাক দেয়া বলতেছেন, আল্লাহ গো, আমার জবানটা তুমি খুলে দাও, আমি ওমরকে বলতে যাই, এরে ওমর তুমি খুনি, তোমার ঘরের খাবার আমরা উট খাবো না। এবার ওমর বিবির কথাও শুনলো না, তরবারটা নিয়ে যখন মুহাম্মদ নবীর কাল্লা কাটতে রওনা হয়ে গেল, এমন সময় ওমরের বন্ধু নাইমের সাথে দেখা। ওমরের বন্ধু নাইম জিজ্ঞাসা করলো, ভাই ওমর তুমি কোথায় যাইতেছ? মুসলমান বাজার রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছেন, বন্ধু নাইম বলো, তুমি করে ভালো করে তুমি শুনে রাখো, আর যেই মোহাম্মদ নবী আমার ধর্ম নষ্ট করেছে, আমার বাপ দাদা ধর্ম চুলকানি লাগাইয়ে দিয়েছে, আমি ওই মোহাম্মদ নবীর কাল্লা কাটার জন্য যাইতেছি। বন্ধু নাই ডাক দিয়া বললো, ওমর রে তুমি যে মোহাম্মদের কাল্লা কাটতে তুমি যাইতেছ, ভাই ওমর ভালো করে তুমি শুনে রাখো, মোহাম্মদ নবীর কোরআন তোমার বোন পড়তেছে। এবার ওমর বোনের বাড়িতে দেখতেছেন বোন কোরআন শরীফ পড়তেছেন এত সুন্দর করে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার ওমর বুড়েকে ডাকতে বলতেছেন, ফাতেমা তুমি মুহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত বন্ধ করো। ওমরের বোন এবার কোরআন তেলাওয়াতটা যখন থামায়া দিয়ে দিল বাজান, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে যায়, বোনকে এমন একটা থাপ্পড় লাগাইছে, ওমরের বোনের গাল কেটে যে রক্ত বের হইতেছে। এবার ওমরকে ডাক দেয়া বললো, ভাই ওমর আমি না তোমার নিজের কলেজার টুকরা বোন, তুমি কেমনে আমি বোনকে এত জোরে চর মারলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, বোন রে, যে মুহাম্মদ নবী আমাদের ধর্মতে চুলকানি লাগাইয়ে দিয়েছে, তুমি কেন ওই মুহাম্মাদের ধর্মের কোরআন তুমি হেলে ধুলে পড়ো? নবী আমার মদিনারি বুলবুল
আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা কারো কথা শুনলো না বাজান, ডাইরেক্ট নবীর কাছে গেল, নবীর কাল্লা কাটার জন্য গেল। যখন গেল বাজান, নবী আমার সাহাবীদের কেনে যখন সুন্দর করে হাদিস যখন বলতেছেন রাসূল আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দিকে তাকাইয়া